সাত সকালে ঈদের প্রস্তুতির মধ্যেই বিধায়ক হামিদুর রহমানকে সরাসরি ফোন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর। তোমার এলাকায় অ্যাক্সিডেন্ট, এক্ষুনি যাও। শুনে এক মুহূর্ত দেরি করেননি চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল। ঘড়ির কাঁটা তখন 10টাও ছোঁয়নি। 2 দশক আগে গাইসালের স্মৃতি তখন আলোচনায় এলাকা জুড়ে। আর তারপরে ঈদ পরেও হতে পারে, আগে প্রাণ বাঁচানো। দলীয় কর্মী সাথীদের নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধার কাজে। আর দিনের শেষে মুখ্যমন্ত্রীর কথায় বারবার তারই নাম। সকালবেলায় ওখানকার এমএলএ হামিদুলকে ফোন করেছিলাম। ওদের আজকে বকরি ঈদ আছে, আমি বড়কে জানিয়েছি। সঙ্গে সঙ্গে স্পটে যেতেও বলেছিলাম। ও নিশ্চয়ই টেক কেয়ার করেছে, বাদবাকি প্রশাসনও করেছে। এদিকে দুর্ঘটনাস্থল থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে ছিল পদাতিক এক্সপ্রেস। আরো বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিজ্ঞতার কথা জানিয়েছেন আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেসের যাত্রী বিধায়ক সুমন কাঞ্জিলাল। তিনি যে পোস্ট করেছেন তাতে লিখেছেন, পদাতিক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষ হতে পারত। কিছু সময়ের এদিক ওদিক হলেই দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির বদলে পদাতিক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এক লাইনে চলে আসতো।